হাই এভরিওয়ান, এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমি জানতে চাই আমি কি একা যে এই যুগের সাথে মানিয়ে চলতে পারছে না। আজকাল মার্কেটে একটা নতুন কথা এসেছে, অ্যাস্থেটিক ঘরবাড়ি। আরে কি করে করবো আমি আমার ঘরবাড়ি অ্যাস্থেটিক? অ্যাস্থেটিক ফটো জিনিসটাকে আমি এখনো পর্যন্ত ঠিকমতো ডাইজেস্ট করতে পারিনি। আগেরবার পূজা আমি আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম আমার ব্যাকসাইড থেকে একটা ভালো ফটো তুলে দে, অ্যাস্থেটিক লাগবে। আমার ওই বন্ধুটা আমি বলেছিল তোর পেছন দেখানো ফটো তোর অ্যাস্থেটিক লাগে, এইসব বলে আমার মজা উড়িয়েছিল। আমি এখনো পর্যন্ত আমার বন্ধুদের বুঝিয়ে উঠতে পারলাম না যে এরাম এরাম আর পেছন মানে ব্যাক সাইড থেকে নেওয়া ফটো, আর যদি ভুল করেও তোমার মানে ফটোতে যদি মুখ দেখা যায় তবে তুমি সেটা ফিল্টার দিয়ে আচ্ছা করে দাও, তবে সেই ফটোকে আমরা বলি অ্যাস্থেটিক ফটো, যাতে তোমার প্রোফাইলে যখন যে যাবে তখন তোমার প্রোফাইলে তোমাকে দেখে লোকেরা বুঝতে পারে যে এটা তুমি। এই সব কিছু নিয়ে ডিল করার মাঝে আমি যখন এখন ফেসবুক খুলছি তখন লোকের অ্যাস্থেটিক ঘর বাড়ির ভেতর ঢুকে পড়ছি। সারা জীবন আমি নারকেল তেলের কৌটোয় সর্ষের তেল, রান্নার সর্ষের তেল, আর সেই সর্ষের তেলের বড় বোতলে ফিনাইল দেখে আসা আমি, যার কিনা বাড়িতে ফেলে দেওয়া ফুটো কৌটো, যার এমনকি ওষুধের রাংতা পর্যন্ত রেখে দেওয়া হয়। আরে ওষুধের রাংতা তো দুচ্ছাই, এই যে চুল, মাথার যে চুল পড়ে যায় সেই চুল পর্যন্ত জমিয়ে রাখা হয় যে সুদূর কোনো এক ভবিষ্যতে আমরা এগুলোকে বিক্রি করে করোড়পতি হয়ে যাব। সেই বাড়িতে বড় হওয়া আমি, যার বাড়িতে হালকা রঙের চাদর পাতা হয় না যে নোংরা হয়ে যাবার ভয়। এমনকি আমি সিজন ওয়াইজ জামা কাপড় পরি, বর্ষাকালে সাদা জামা পরা যাবে না, নোংরা হয়ে যাবে। এমনকি আমার বাড়িতে একই বছরের 5টা ক্যালেন্ডার দেয়ালে টানানো আছে। আমার বাবা 10 বছর পুরনো জুতো আমায় ফেলতে দিচ্ছে না, যার মধ্যে ইঁদুর তার 10 প্রজন্ম করে নিয়েছে। সারা দুনিয়ার পলিথিন বিছনার তলায় জমিয়ে সেই উঁচু হওয়া বিছনায় শুয়ে বড় হয়ে ওঠা আমি কি করে করবো নিজের ঘরবাড়ি অ্যাস্থেটিক? কি করে হচ্ছে না ভাই আমার দ্বারা। অ্যাস্থেটিক আর আমার মধ্যে একটাই মিল, দুটোই এ দিয়ে শুরু, আর কিচ্ছু না।